ঠিক আছে, লক্ষ্য করে নিন। আচ্ছা, এখানে যে এসইও আমি লিখছি, এটা যেটা কি বোঝায়? সার্চ ইঞ্জিন। আচ্ছা, সার্চ তো বললাম, সার্চ কোনো কিছু মানে খোঁজা, সার্চ মানে খোঁজা না। ইঞ্জিন অপটিমাইজেশন, এইটা যেটা কি বোঝায়? ইঞ্জিন অটোমেশন। আচ্ছা, আপনারা এত বেলালে না যে আমি এসইও বলতে বুঝাই, আপনার একটা ওয়েবসাইট আছে, সেটা আপনি একটা ক্লায়েন্ট বা আপনি ক্রেতা যদি সার্চ দিয়ে পায়, যত তাড়াতাড়ি পাবে তত আপনার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি। এই জিনিসটা বুঝে রাখেন, অত হার্ডলি বুঝতে গেলে আপনাদের সমস্যা আছে। আচ্ছা, এটা আমরা ওয়েবসাইট যখন করবো তখন দেখবো, ওয়েবসাইট আজকে করার মতো সময় পাবো বলে মনে হয় না। আচ্ছা, এখানে পরেরটা কি বোঝান? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া ইউজ করে মার্কেটিং করবেন। আপনার যে বিজনেস আমি কালকে বলে দিছি না, যে বিজনেস আপনার করবেন, সেই বিজনেস অনুযায়ী আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, ফ্রিতে মার্কেটিং করবেন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া কি কি সোশ্যাল মিডিয়া আছে আমাদের জানা মতে? সেগুলো বলে নাম বলে যে সোশ্যাল মিডিয়া আছে। ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম আছে, তারপর টুইটার আছে স্যার, টুইটার এক্স, আর কি আছে? টিকটক আছে, আর কি আছে? লাইকি, হ্যাঁ লাইকি আছে। আর অনেকদিন পরে আচ্ছা, লাইকিতে মার্কেটিং করে এই জিনিসটা আপনারা দেখছেন? এই পিছনে কথা বলবেন না, সাইডে। লাইকিতে মার্কেটিং দেখছেন? দেখি না লাইকি। তুমি মার্কেটিং দেখছো লাইকিতে? অনেক কম দেখি, ওই সেলিব্রিটি অ্যাপ এই কোনটা সেটা যেটা দেখছো সেটা আমি জানি যে কি দেখছো, কিন্তু ওটা মার্কেটিং না, ওটা পার্সোনাল মার্কেটিং। ওই এইটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। বুঝছো? এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় কি কি থাকে? সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকে, প্রোফাইল, যেটাকে আমরা প্রোফাইল বলি, আর কি থাকে? পেজ থাকে। তো শুধু পেজ খুললেই তো হবে না, সেটাকে অপটিমাইজ করতে হবে না, বা কাস্টমাইজেশন করতে হয় না? তাহলে এটুকু আমরা বললাম ক্লিয়ার যে সোশ্যাল মিডিয়ায় পেজ বা প্রোফাইল থাকবে, সেটাকে আমাদের কাস্টমাইজেশন করতে হবে, মানে বিভিন্ন ইনফরমেশন, ছবি, ব্যানার এগুলো দিতে হবে। এটুকু ক্লিয়ার? এর পিছনে ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপরে এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা দ্বারা কি বোঝায়? না, আমরা যে এই সোশ্যাল মিডিয়ায় যে মার্কেটিংটা করি, সেম জিনিসই এখানে গুগলের মাধ্যমে করা হয়। আমাদের কাছে যে ওয়েবসাইটের সামনে এনে দেয় গুগল, ওইটা যদি ওদের কাছে প্রপারলি মার্কেটিং না করা হইতো, তাইলে আমাদের সামনে ওরা আয়না দিত কিনা? দিত না। আচ্ছা, এই পিপিসি, পেপার ক্লিক, এইটা দেখছেন? এটা দেখছেন আপনারা? ওই যে স্পন্সর দেখেন না, অ্যাড এর মধ্যে যে অর্ডার নাও বা বাই নাও ক্লিক করলে সেটা কোথায় নিয়ে যায়? আপনারা ওয়েবসাইটে নিয়ে যায় না? ওয়েবসাইটে ওখানে কার্ড অ্যাড করে পেপার ক্লিক দিয়ে আপনি কিনতে পারেন না কোনো পণ্য? পারেন কি না? আর লিড জেনারেশনের কথা আমি কালকে বলছিলাম, যে লিড জেনারেশনের কথা বলছি, যে লিড কালেক্ট করে একটা এমএস ওয়ার্ড ফাইলে রাখবেন, সেখানে তার আপনার যে ক্লায়েন্ট কাজ দিলে সেখানে অনেক কিছু ইনফরমেশন দিবে, যে এই কোম্পানির যত এমপ্লয়ি আছে তাদের কাছে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন। সেক্ষেত্রে ওই কোম্পানিতে যারা জব করে তাদের ডিটেলস লাগবে না, ইমেল লাগবে, ফোন নাম্বার, এটা আপনি বের করতে হবে। এটা বের করার কিছু টুলস আছে, এআই টুলস, সেগুলো দিয়ে আমরা কাজ করব। আমরা যে কোনো একটা কোম্পানি, যেমন এই যে নগদ, দারাজ, বাংলাদেশের যে কোনো কোম্পানি যদি দেন, সেক্ষেত্রে আপনার ফিল্টারের অপশন আছে। যদি সিইও, ম্যানেজার, মার্কেটিং যে কোনো সিলেক্ট করে দিলে ওরা ইনফরমেশন দিয়ে দিবে। ওয়েবসাইট আছে, টুলস ইউজ করে বের করা যায়। তো ওনাদের ডিটেলস নিয়ে ওনাদের আপনার একটা বিজনেস ফরম্যাট দিয়ে দেবে, যে আমার এই একটা ইমেল আছে, ইমেল প্রমোশন দেখেন না, ইমেলে আসে যে এসএমএস আছে প্রমোশনাল, ওইরকম আপনাকে বলে দেওয়া হবে যে আপনি এই যে ক্লায়েন্টগুলোর ইনফরমেশন বের করছেন, সেখানে আপনারা আমার এই প্রোডাক্টটা মার্কেটিং করে দিবেন। তো আপনারা একটা ইমেলের ফরম্যাট দেওয়া হবে, সেখানে আপনি বসে জাস্ট সেন্ড করে দিবেন। একসাথে 500-1000 সেন্ড করা যায়, সেজন্য আপনার কিছু টাকা ইনভেস্ট করে পেইড টুল ইউজ করতে হবে। আর যদি ফ্রিতে করেন, ফ্রিতে আমরা একটা টুল দেখাবো, সেখানে সর্বোচ্চ 20 থেকে 25টা করে করা যায় একবারে। এই লিড জেনারেশনের মধ্যে আরেকটা জিনিস বলছি, যে ইমেলের ফরম্যাট দেওয়া হয়, যে ইমেলের ফরম্যাটটা দিয়ে আপনি
পাঠাবেন সেটা হলো ইমেল মার্কেটিং। বুঝতে পারছেন কিনা? না বলতে কোশ্চেন করবেন যে ইমেল মার্কেটিং কি। এই যে আমরা 50টা 100টা ইমেল পাঠাবো, ইমেলের মাধ্যমে আমরা যে বার্তাটা পৌঁছাবো আমাদের প্রোডাক্টের, সেটা হলো ইমেল মার্কেটিং। ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়? আমরা যে ডাটাগুলো কালেক্ট করে যে বসাবো সেটাই এন্ট্রি। এন্ট্রি মানে কি? বসানো। ডাটা তো বোঝেন, তথ্য। অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কেউ কিছু জানেন? অ্যাফিলিয়েট হলো এই যে মার্কেটিং সিস্টেম, ধরেন আপনার এখানে যে দধি বা মিষ্টি বিক্রি করে না, আপনি ওখান থেকে মিডিয়া হিসেবে কাজ করবেন। মিডিয়া হিসেবে কাজ করে না, ব্রোকার বুঝেন? ব্রোকার ওই যে প্রমোশন করে তাদের সেল করে দিবেন, তারা আপনারা একটা প্রোডাক্ট হিসেবে পার্সেন্টেজ দিবেন। যদি 100 টাকার আপনি প্রোডাক্ট বিক্রি করে দেন, আপনাকে 10 টাকা বা 20 টাকা তারা কমিশন দিবে। এই কমিশন দেওয়ার মতো কি কি ওয়েবসাইট আছে জানেন বাংলাদেশে যারা বিজনেস করে? এই যে বিডি শপ আছে না, বিডি শপ, বিডি শপে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে, যে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, এই যেমন আমি যে আমার মাইক্রোফোন কিনছি সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ওনারা ওয়েবসাইট থেকে আইনা দেন আমার সেল করছে, তো ওনারা 20% কমিশন পাইছে। এই যে কমিশনটা পায়, এই যে অ্যামাজনের যে বিভিন্ন প্রোডাক্ট বাংলাদেশে যে সেল করে বা উনি প্রমোশন করে, অ্যামাজন তো অনেক ইংলিশে লেখা থাকে না, আমরা তো অনেকে ইংলিশ বুঝি না, না বুঝতে পারি, তো ওরা বাংলায় মানুষকে বুঝিয়ে দেন যে সেলটা করে দেয় ওদের ওয়েবসাইটে। সেল করে দিলে ওরা একটা কমিশন পায়। এই যে ফার্স্ট দিন একদম আসছিল না যে হায়দার নাম করে, উনি এই কাজটা করে, তো উনি ভালো জানেন যে এখানে কিরকম করতে হয়, বুঝছেন? তো আপনারা ফ্রিতে জাস্ট কোনো কিছু আপনার ইনভেস্ট করা লাগবে না। ওনার প্রোডাক্ট সেল হইলে আপনার যদি একটা ভালো প্রোফাইল থাকে, ধরেন অনেক ফলোয়ার আছে, সেখানে আপনি ওনাদের জিনিসটা প্রমোশন টাইপ করে দিলেন। এইটার আবার আরেকটা কি আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুনছেন? এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুনছো? ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুনছো এবং করতেও দেখছো। এই যে আমাদের সাকিব আল হাসান থেকে শুরু করে তাহসান, ওরা যে প্রমোশনে যায়, ওদের প্রোফাইলে বা পেজে যে অ্যাডগুলো ওরা দেয়, এটা দেওয়া হয় কেন? আচ্ছা, ওদেরকে কেন সিলেক্ট করা হয়? এটা বুঝবে? হ্যাঁ, ওদের জনপ্রিয়তা বেশি, ওদের পেজে ফলোয়ার আছে। এই ফলোয়ার থাকার কারণে ওরা ওদের পেজে যদি একটা পোস্ট করে, তো এটা অনেক মানুষ দেখে না, ওদেরকে এটা ফ্রিতে করে ওরা না। তাহলে ওদের যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে হয়, ওটার ক্ষেত্রেও মানে টাকা দিয়ে করতে হয়, ওরা তো টাকা ছাড়া করে না। এখন আপনি ধরেন এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুঁজতে হবে না যে এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমি কারে সিলেক্ট করব, আপনার বিজনেসের ক্ষেত্রে কে সুইটেবল, তারই তো লাগবে। সাকিব, আমাদের বাংলাদেশের যে স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি সবথেকে বড় ভুল হলো সাকিব আল হাসান ক্রিকেট খেলে, ওরা ক্রিকেট রিলেটেড বা স্পোর্টস শু ব্যাট এই টাইপের অ্যাড দেওয়ানো ওর জন্য কি সম্মানজনক না। এখন ওরা দিয়া দেওয়া এই যে চামড়ার জুতা, হ্যাঁ, দেন আরো কি কি দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ওর দ্বারা ওর সম্ভব, ওর দ্বারা হওয়া উচিত না, হওয়া উচিত এইগুলো একটা ভুল। আপনি ইনফ্লুয়েন্সার এই রিলেটেড কাজ যারা করে, এই রিলেটেড প্রমোশন যারা করে, তাদেরকে দিয়ে করানো উচিত, বুঝছেন? তারপর তামিম মিরাজ, ওদেরকে দিয়ে নগদের কি করা হয়, নগদ ব্যাংকিং সেবা, এটা তো ওদের দিয়ে করানো উচিত না। ওদের দিয়ে করাই দিয়ে আরো ওদের ব্যাড ইমেজ বা ব্যাড ইফেক্ট করে, ওদের ইমেজ নষ্ট হয়। আরেকটা আছে যে অ্যাপ স্টোর অপটিমাইজেশন, এটা বুঝেন? আমরা যে দারাজ তো মূলত ওয়েবসাইট না, কিন্তু আমরা কাজটা করে কি অ্যাপস এর মাধ্যমে খুঁজি না। এখন তো বর্তমানে ওয়েবসাইট থেকে অ্যাপসটা খুব ভালো চলে, তো এই অ্যাপসটারে তো আবার খুব ভালো করে সাজাতে হবে না, সব তথ্য দিয়ে, প্রোডাক্ট দিয়ে, দেন আপনি কোন জায়গায় গেলে কি অপশন পাবেন, এবং সেখান থেকে খুব সহজে যাতে ওনাদের প্রোডাক্টটা কিনতে পারেন, এইটাই তো আমরা চাই। তো এইটা হলো অ্যাপ স্টোর অপটিমাইজেশন। এখন বর্তমানে অ্যাপসটা খুব বেশি চলে সবকিছুরই। দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে ওয়েবসাইটের পাশাপাশি তাদের একটা অ্যাপস আছে, আর আমরা যারা মোবাইল ইউজ করি তারা কিন্তু সবসময় অ্যাপটা ইউজ করি, তাই না? সেক্ষেত্রে এইটার অনেক কাজ আছে, মার্কেট প্লেসে অ্যাপ স্টোর নিয়ে অনেক কাজ আছে। এই মোবাইল মার্কেটিং এর এখানে আরেকটা জিনিস আছে, এসএমএস মার্কেটিং।
আচ্ছা, মোবাইলে কল দিয়ে অনেক সময় প্রমোশনাল এসএমএস বা সরি কল দিয়ে প্রমোশন করে না? জি স্যার। কি করে এই কাজগুলো শুনছেন বা দেখছেন? এই যে গুনগুন বা গান সেট করতে স্যার আউট আপনি গল্প শোনাইবেন স্যার, ভালোবাসার কাহিনী রবি শোনাইবেন আর স্যার। এয়ারটেলে খুব বেশি কল আসে, তাই না? রবিতে বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, রবি আমি চালাই আমি জানি, কিন্তু আমার সবকিছু ব্লক করা থাকে, আননোন কোনো কল ঢুকবে না। মন্ডে স্যার এমনি উঠবে না। এই যে আরেকটা আছে এসএমএস আছে না? আসে কিনা? আপনি একবার যদি আরং বা যে কোনো একটা শোরুম থেকে কিনে নাম্বারটা ওনাদের কাছে যদি দিলেন, দেওয়ার সাথে সাথে আপনার প্রত্যেকটা অফারে এবং ঈদ কুরবানি পূজা আসার আগে আপনার 1 মাস আগে এসএমএস দেওয়া হবে। পাইছেন এরকম এসএমএস যে এত পণ্য এই পণ্য আসতেছে নতুন, এখানে এত ছাড় 10% বা 5% ছাড় দেওয়া হয়, হয় কিনা? ভাই এনার বড় ভিডিও স্যার। তো মোটামুটি এই হলো সবগুলো মার্কেটিং। আর লোকাল এসইও বলতে কি বোঝেন? এসইও তো আমি এখানে বলছি, আর লোকাল এসইও কি? এই নেট কানেকশন যাদের পিসি চাইছে এরা একটু একটা জিনিস সার্চ দেন, লোকাল এসইও লিখে সার্চ দেন তো কি আসে দেখেন। ক্রোম ব্রাউজার ওপেন করেন, ক্রোম আছে সফটওয়্যার পিসিতেই আছে না? লোকাল এসইও কি? এই যে লাস্টের অপশনটা লিখবেন, লাস্টেরটা দুইটা ক্লিক করবেন, বাম পাশেটা দুইটা ক্লিক করবেন। আমি একটা হেগো আইডি ডিলিট করছি, তাহলে খাও তুই নাও অ্যান্সার এর সাথে দিতে আপনি খাবারটা দিতে ওই যে লাস্টের না এটা দিয়ে লিখবেন, ওটা কি বুঝেন না? লোকাল এসইও কি বলে? লোকাল এটা ধর কোনো নির্দিষ্ট অডিয়েন্স বা কাস্টমারকে টার্গেট করে উঠতেছে লোকাল এসইও ইজ সার্চিং সার্চ বারে টিপ দেন SEO helps your business be more visible on Google. আচ্ছা, দেখছেন কেউ কি? যেটা ধর কোনো নির্দিষ্ট অডিয়েন্স বা কাস্টমারকে টার্গেট করে আচ্ছা, আরো একটু আমি বলি, এই যে লোকাল এসইও আপনার এখানে আপনি একটা দোকান দিলেন, এই একটু শুনেন, যেটা ফিজিক্যাল শোরুম আছে বা স্টোর আছে, কথা কি পিছনে শোনা যায়? লোকাল এসইও করবেন, আপনি এখানে একটা শোরুম দিলেন যার ফিজিক্যাল শোরুম বা স্টোর হিসেবে আপনার ভিজিট করার অপশন আছে, তো এইটা মানুষের কাছে জানাইতে হবে না? জানাইতে হবে কিনা যে আপনি এখানে একটা শোরুম দিচ্ছেন? জানাইতে হবে। সেইটা যদি জানান, যে পদ্ধতিতে জানাবেন যেখানে আমার দোকান আছে এটা কাস্টমারের কাছে পৌঁছাইতে হবে, সেইটাই যে এসইও করতে হয়, সেটা হলো লোকাল এসইও। এই জানানোটাই এক ধরনের এসইও। হ্যাঁ, ওকে, ডান। আপনার কাজ আছে। আপনার নামটা লিখবেন, বাবার নাম, ইমেল। আচ্ছা, বোঝা গেছে। এখন ওই পিছনে, হ্যাঁ তুমি দাঁড়াও, এই 3 নাম্বারটা দিয়ে কি বলবো? লিখতে বলেন জি কানেক্টেড 3 নাম্বার আমি 3 নাম্বার বলছি না, 3 নাম্বার দিয়ে কি বলবো? কানেকশন SMO নেট কানেকশন বলো, কি বলো, কি বলছি আমি তো এতক্ষণ, কি শিখাইছি তোমার সেটা বলবো না? পাশে যে কথা বলো পিছনে, আমার চোখ থেকে কিছু এড়ায় না। তুমি যে কথা বলতেছিলে এতক্ষণ পাশে, এখন বলো। সোশ্যাল মিডিয়া কি বুঝো? বুঝো কিনা? স্ট্রেট আনসার দাও, বুঝো কিনা? সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, জাস্ট সোশ্যাল মিডিয়ায় যে তোমার অ্যাকাউন্ট আছে সেটাকে তুমি ইউজার ফ্রেন্ডলি করলা, প্রোফাইল ব্যানার দিলা, দেন সকলে ইনফরমেশন দিলা, যাতে তোমার ট্রান্সলেট হয় যে তুমি এই লোক এবং তোমার এই পেজটা। হ্যাঁ, সেটাই, তোমার পেজটা যে তোমার নিজের, সেই ইনফরমেশনগুলো দিয়ে যে বুঝাইতে হবে যে পাবলিকরে যে এই পেজটা আমি হ্যান্ডেল করতেছি এবং আমার, এটা যাতে ট্রাস্টেড হয়, ওয়েবসাইট ফেসবুকের কাছে হয় এবং মানুষজন দেখলে মনে করে যে এটা তুমি। বুঝছো? এখন বলো আমি কি বলছি।
তো স্যার যারা অ্যাবসেন্ট ছিল তাদের জন্য আইডিটা স্পেশাল এই জন্যই আমি শুরুতে বেসিক দেখাইছি। আচ্ছা এখানে আমি একটা জিনিস লিখে সার্চ দেব, আপনাদের সার্চ দিতে হবে। হ্যাঁ স্যার এখানে যারা ক্রোম হ্যাঁ পিএন দাঁড়া এখানে বলেছে নাম বানানো। এটা দেবে নাই, আসছে এরকম আসে কিনা? আমি কিন্তু সার্চ দেয়া দেখাইছি কিভাবে সার্চ দিতে হয়। নামটা কি লেখছেন স্যার? PANTHEON। সমস্যা কি স্যার বুঝলাম না, কিবোর্ডে উঠতে পারলো নাকি? এখানে লেখা আছে, খুব সুন্দর মতো লেখা আছে। হ্যাঁ এটা আসছে কিনা দেখেন, সার্চ দেওয়ার পর আসছে। আরো কি জুম করে দেখাইতে হবে? এখন দেখা যায় পার্সেন্ট কিনা সার্চ দিতে দুই একটা ওয়ার্ড লেখার পরে তো পুরোটা চলে আসার কথা, তাই না? পাইছেন? আমি ক্লিক করলাম, পাইছি স্যার, পাইছি। ক্লিক করেন, ক্লিক করুন। হ্যাঁ করলাম, পাইছি স্যার, ভিতরে পাইছি। এই ইন্টারফেস আসছে কার কার? ভালো বলে এখানে এই জিনিসটা তো আছে, এটা আসে না। আচ্ছা এখানে একটু দেখেন, এখানে দেখেন আমরা ওকে আপনার ভুল আসে কেন? না আমি তো একটা আনতে হবে, তুই যে লগ ইন দেন ওই যে তোমার শুধু তুলে লেখা আছে। অপেক্ষা করেন ভাই, ওনাদের মোটামুটি পেয়েছি। আচ্ছা যদি কেউ পিসিতে না পারেন, মোবাইলে করতে চাইলে মোবাইলে করা যায়। মোবাইলে ডাটা পায়। আচ্ছা মোবাইলে কি সবার গুগল ক্রোম আছে? একটু ঢোকেন। নেট নাই।